যখন আমরা ভাবছি একা একা যখন ভাবছি যে হ্যাঁ আজকে মা চলে যাবেন, খুবই দুঃখের একটা বিষয়, কিন্তু সবাই মিলে যখন একসঙ্গে থাকে না, তখন এই দুঃখটাও যেন কোথাও গিয়ে মনে হয় আর তো মাত্র একটা বছর, সেও তো দেখতে দেখতেই কেটে যাবে, ছোট হয়ে যায় দুঃখটা। এই যে কেন বলছি, কারণ এই সবাই মিলে একটা গোটা পাড়া একসঙ্গে একই রকমভাবে সেজে গুজে সিঁদুর মেখে তারা মাকে বরণ করতে এসেছেন, এবং সেটাই মাকে ঘিরে যে আবেগ, সেই আবেগের উপরই পাওনা যে মা যখন আসেন তখনও আনন্দ দিয়ে যান, এবং মা যখন থেকে চলে যান সেই সময়টাতেও কোথাও গিয়ে এই যে উৎসব মুখরতা, একসঙ্গে থাকা, একসঙ্গে সিঁদুর খেলা, কোলাকুলি, মিষ্টি মুখ, মাকে বরণ করে নিজেদেরকে রাঙিয়ে দেওয়া, সেই সবটার মধ্যেই যেন কোথাও গিয়ে ঐকান্তিক একটা প্রচেষ্টা থাকে, আন্তরিকতা থাকে। আর সেই জায়গা থেকেই আমরা একটু কথা বলবো লোকজন যারা রয়েছেন, যারা অনেকে এখানে ভীষণ সুন্দরভাবে সেজে এসেছেন, এবং ওই ওপরের যে ছবিটা দেবব্রত এখন দেখাচ্ছিলেন সেইখানে কিন্তু দেখা যাচ্ছে কত মানুষ মাকে ভিড় করে মাকে মিষ্টি মুখ করাচ্ছেন। আর তার পাশাপাশি আমরা একটু এখানে যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলি। আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রত্যেক বছরই কি এরকমভাবেই বরণ করা হয়? খুব ভালো লাগে, এখানে আসি, এখানেই অঞ্জলি দিই আমরা, ষষ্ঠী পুজো এখানে করি, সবসময় এখানেই থাকি। মানে মাকে এখানে পেয়ে মানে আমরা বরণ ধারণ করে আমাদের খুব আনন্দ হয়, এত লোকজনের মাঝখানে থেকেও আমাদের নিজেদেরও খুব ভালো লাগে। আপনি কোথায় থাকেন? এখানে খুব সুন্দরভাবে তো একবারে রাঙিয়ে এসেছেন নিজেকে। ধন্যবাদ। আমি এখানেই থাকি, এখানেই বড় হয়েছি, এখন বিয়ের পরেও এখানেই বরণ করি মাকে, কারণ এখানে ছাড়া মন ঠিক মানে না আর অন্য কোনো জায়গায় বরণ করতে। শ্বশুরবাড়িতে দিকে থেকেও এখানেই নেতাজিনগর বাপের বাড়ি থেকে বরণ করছি। ভীষণ সুন্দর করে সেজেছেন, মানে সেটা কি কোথাও গিয়ে বিষণ্ণতা কাটিয়ে ওঠার জন্য একটা চেষ্টা? হ্যাঁ, মাকে বরণ করছি যখন এইটাই মাথায় রেখে যে মা আবার আসবে, আবার হয়তো এই সুযোগটা আবার পাবো। আর আজকের দিনে মায়ের কাছে এত নিকটবর্তী হয়ে এত কাছাকাছি মাকে আলিঙ্গন করতে পারবো, এবং কি তাকে সেই সিঁদুরে সেও রাঙছে আমিও রাঙবো, এই আশাটা আর পাবো না, আবার এক বছরের অপেক্ষায় থাকতে হবে। ওই জন্য আমার কিন্তু আপনার বরণের ডালাটা খুব ভালো লাগছে দেবব্রত, একটু দেখাও যে কত পানের খিলি, কত কিছু নিয়ে এসেছেন, একটু বলুন তো কি কি আছে এখানে। মাকে বরণ করার জন্য পান রয়েছে, মাকে মুখ মিষ্টি করাবো, খিলি রয়েছে, ধান দুব্য রয়েছে, সিঁদুর রয়েছে। এবং আমি আমার মায়ের কাছ থেকে ছোটোবেলা থেকে শিখেছি যে নিজেদের বৃদ্ধি, পয়সা এবং কি সব কিছুর বৃদ্ধির জন্যে মায়ের পায়ে আমরা একটু সোনা, রূপো এবং টাকা ছোঁয়াই, এটা ছোঁয়ে আমাদের লকারে রাখতে হয়, তো আমরা সেটাই করছি আপাতত। মানে কোথাও গিয়ে মা যেন সবাইকে সমৃদ্ধি দেন, সেই প্রার্থনা। আরও একজন রয়েছেন একটু বয়োজ্যেষ্ঠ, আমরা তার সঙ্গেও কথা বলবো। অনেক বছর কি এখানে? হ্যাঁ, 27 বছর ধরে এখানেই আমি করি, আর এখানে না করলে আমার মনে হয় না আমি পুজো সম্পূর্ণ করতে পারলাম। এত ভালো লাগে আমার বিজয়ার দিন আর অষ্টমীর দিন, আমি বলে বোঝাতে পারবো না। মাকে না ছোঁয়া পর্যন্ত নিজেকে যেন মনে হয় না শান্তি পাচ্ছি। ভীষণভাবে মাকে যতটা পারি নিজের যতটা প্রচেষ্টা দিয়ে করি, মাকে ভালোবাসি। আর এখানে সেই ভালোবাসাটা আছে সবার মধ্যে, এখনও সেই মিলটা আছে, এ একজন আরেকজনকে তুলে ধরে, এটাই সব থেকে বড় আনন্দের। কিভাবে বরণ করবেন? রূপোর কৌটো এনেছেন দেখছি, সিঁদুর কৌটো। মাকে রূপোর কৌটোয় সিঁদুর দিয়ে মাকে ছোঁয়ায়, আর একটু ওই রূপোর টাকা করি এগুলো একটু ছোঁয়ায়, পান হাতে দিই, মিষ্টি দিই, মায়ের পায়ে একটু দুব্বা দিই, এগুলো দিয়ে করি। মাকে করে শান্তি, আর কিছু না। মন খারাপ? মনটা খুব খারাপ, ভীষণ ভারাক্রান্ত, মা চলে যাচ্ছে। আবার একটা বছর শেষ লগ্নটা এসেছেন, সেজে গুজে এসেছেন, মাকে বরণ করতে এসেছেন, সেই ছবিটা তো তুমি তুলে দিচ্ছি বিশাখা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।